কিসের আয়োজন চলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ভিডিওটা ছিল ভাতৃদ্বিতীয়া, কিন্তু ভিডিওটা আসলে আমি এডিট করতে পারিনি বলে আপলোড করতে পারিনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো যেটা বলছিলাম, ভিডিওটা ছিল ভাতৃদ্বিতীয়ার ভিডিও, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে এডিট করে আসলে আপলোড করে উঠতে পারিনি। একদম আহামরি যে ব্যস্ত ছিলাম তাও কিন্তু না, কিন্তু তারপরেও প্রতিটা কাজ আসলে করার একটা মনোযোগের ব্যাপার থাকে। আপনি একটা কাজ যখন প্রতিদিন করবেন, সেই কাজটা করার আপনার একটা আগ্রহ বেড়ে যাবে, কিন্তু সেই কাজটাতে যখন ব্যাঘাত ঘটে যাবে, সেই কাজটা যখন আপনি কন্টিনিউ করতে পারবেন না, তখন আপনার মনোযোগটাও নষ্ট হয়ে যাবে আর সেই কাজটা করার আগ্রহ আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলবেন। তো আমার ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। ব্যাপারটা হলো, যেহেতু আমি বাসায় একা থাকি, তাই যাই কিছু হোক না কেন সবকিছু আমাকেই সামলাতে হয়। তো সেই কারণে আসলে মাঝে মধ্যে সব দিকটা সামলে উঠতে পারি না আর কাজ করে উঠতে পারি না। আর একটা ব্যাপার হলো, ছোটখাটো আপনি চাকরি করলেও কিন্তু সেটাকে সবাই অনেক বেশি মূল্যায়ন করে, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি অনেক ভাইরাল হয়ে যাবে, আপনার অনেক ফ্যান্স ফলোয়ার হবে, ততক্ষণ কিন্তু আপনার এই কাজটাকে কেউই মূল্যায়ন করবে না। এটাই কিন্তু একেবারে বাস্তব সত্য কথা। তো তারপরেও যাই হোক, বেকার মানুষ ঘরে বসে কি আর করবো, তাই চেষ্টা চালিয়ে যাই। যদি ভাগ্যে কিছু থাকে তাহলে কোনো একদিন কিছু হবে, আর না হলেও যে খুব একটা আফসোস হবে তা কিন্তু নয় একদম। কারণ অন্ততপক্ষে আমার কাজগুলো স্মৃতি হিসেবে আমার এই পেজটাতে সেভ থাকবে, সেটাই সব থেকে বড় পাওয়া। আর বাকি সব কপালে যা আছে তাই হবে। আর এই পেজটার সব থেকে প্রধান উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমার শ্রেয়াসীর সাথে কাটানো মুহূর্তগুলোই কিন্তু আমি আমার এই পেজটাতে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারপরেও ফ্রেন্ডস চাহিদা অনুযায়ী মাঝে মধ্যে অন্যরকম ভিডিও একটু আপলোড করতে হয়, কারণ দেখা যায় আমি কন্টিনিউসলি আসে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলোতে ভিউজ হয় না, ভিউজ আসে না। আর ভিডিওতে যদি ভিউসই না আসে তাহলে আসলে এঙ্গেজমেন্ট বাড়ানো পসিবল না। সেই কারণে মাঝে মধ্যে একটু রান্নার ভিডিও বা বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দিতে হয়, কারণ সেটা আসলে পেজের চাহিদার কারণে দিতে হয়। তো যাই হোক, একে একে কিন্তু আমার ননদ ননা সবাই কিন্তু আমার শ্রেয়াসের পাপা, শ্রেয়াসের ছোট বাবা আর তার বাবুকে ফোঁটা দিয়ে দিল। আর এখন বসেছে শ্রেয়াসীর দিদি ভাই শ্রেয়াসকে, আর শ্রেয়াসের দাদা, শ্রেয়াস দাদু সবাইকে ফোঁটা দিচ্ছে আস্তে আস্তে। আমার শ্রেয়াসকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, পড়তে চাইছিল না, অনেক কান্নাকাটি করছিল। তারপরেও তার পাপা যখন পড়তে দেখেছে তো সে পড়লো, তো সবাই সুন্দর করে পাঞ্জাবি পরে বসেছিল। তো শ্রেয়াস তার দিদি ভাইকে দেখুন প্রণাম করছে। আমি কিন্তু আসলে ভাবতে পারিনি আমার শ্রেয়াস যে প্রণাম করবে, কিন্তু প্রণাম করেছে এবং দিদি ভাইকে চকলেট গিফট করেছে। তাকে কাউকে প্রণাম করতে বলে সে হাত জোর করে প্রণাম করে, পা ছুঁয়ে প্রণামটা খুবই কম করে, কিন্তু তার দিদি ভাইকে পা ছুঁয়ে প্রণাম করলো। আর চকলেটগুলোর কথা নাই বলি, তার খুবই কষ্ট হচ্ছিল চকলেটগুলো দিতে, কিন্তু তারপরেও আমার ছেলে মনে একেবারে পাথর জমিয়ে রেখে তার দিদি ভাইকে চকলেটগুলো গিফট করেছিল। আর এখন আমার মাসি সবাইকে ফোঁটা দিচ্ছে। তো যাই হোক, মাসি একেবারে সবার শেষে দিচ্ছে, কারণ হচ্ছে যখন সবাই ফোঁটা দিচ্ছিল তখন মাসি একটু ফোনে কথা বলছিল। আর আমার শ্রেয়াস তো এই ফাঁকে একদম ড্রেস সব চেঞ্জ করে ফেলেছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।